আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই মহান প্রভুর শুকরিয়া করছি, যার অশেষ অনুগ্রহে আমরা রমজান মাসের দীর্ঘ একটি মাস সিয়াম পালনের মাধ্যমে, কিয়াম করার মাধ্যমে পার করতে পেরেছি এবং আমরা আশা রাখছি যে মহান প্রভু আমাদের সেই কিয়ামকে এবং সিয়ামকে কবুল করবেন। সেই মহান প্রভুর আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রার্থনা করছি সেই মহান রাসূলের জন্য, যিনি মানব জাতিকে বিভিন্ন আমল করার মাধ্যমে মুক্তির পথ দেখিয়ে গেছেন। তাঁর প্রতি শান্তি অবতীর্ণ হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, মানুষের মাঝে মহান রব্বুল আলামিন যেই 12টি মাস দিয়েছেন, সেই 12টি মাসের মধ্যে তিনি একটি মাসকে প্রশিক্ষণের মাস রূপে তিনি প্রেরণ করেছেন এবং তিনি এই মাসে মানুষকে প্রশিক্ষিত করার মাধ্যমে বাকি 11টি মাস সে প্রশিক্ষণ নিয়ে তার ওই বাকি মাসগুলোকে অতিবাহিত করবে। এই জন্য মহান রব্বুল আলামিন রমজান মাসের সেই ব্যবস্থা তিনি রেখেছেন। তাহলে রমজান মাসকে আমরা প্রশিক্ষণের একটি মাস বলতে পারি। মনে রাখতে হবে, মহান প্রভু মানুষকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েই তিনি তার দায়িত্বকে শেষ করে দেননি। মানুষ যেন পৃথিবীতে এসে ভালো মতো চলাফেরা করতে পারে এবং ক্ষণিকের এই জীবনে মানুষ যেন উত্তম আমল করে তার চিরস্থায়ী জীবনে সাফল্যমণ্ডিত হতে পারে, সেই জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। তাদের মাধ্যমে মানুষকে তিনি প্রশিক্ষিত করেছেন, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। ওই রকমই একটি আমাদের কাছে আলোর পথ, আলোর একটি মাস, প্রশিক্ষণের একটি মাস হলো রমজানের এই মাস। রমজানের এই মাস থেকে আমরা শিক্ষা নিয়ে বাকি 11টি মাস আমরা পার করব। আজকে আমরা জানব রমজান মাসে আমরা কি কি শিক্ষা পেলাম এবং বাকি 11টি মাসে আমরা এই যে শিক্ষাগুলো অর্জন করলাম এগুলোকে আমরা বাস্তবায়ন করব। এই লক্ষ্যে কিছু কথা আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে জানব যে আমরা এই মাসে কি কি প্রশিক্ষণ পেলাম, এই মাসে আমরা কি কি জ্ঞান অর্জন করতে পারলাম। রমজান মাসের প্রথম এবং প্রধান যে শিক্ষা সেইটা হলো সিয়াম পালন করা। সেটা কি হলো? সিয়াম পালন করা। মানুষ এই পুরো একটি মাস সিয়াম পালন করবে এবং সিয়াম পালনের এই মাধ্যমে মানুষ সিয়াম পালনে অভ্যস্ত হবে। মানুষকে যে সিয়াম পালন করতে হয় এবং মানুষের শরীরের সমস্ত কিছুকে ঠিক রাখার জন্য তাকে যে দীর্ঘ সময় একটা না খেয়ে থাকার প্রয়োজন পড়ে, এই একটা শিক্ষা মহান রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। এই পুরো একটা মাস তিনি সিয়াম পালন করার শিক্ষা আমাদেরকে দিলেন। এখন ফরজ সিয়াম হলো শুধু রমজান মাসে। রমজান মাসের বাইরে কোনো ফরজ সিয়াম নেই। তবে যাদের সিয়াম কাজা হয়েছে তারা পরবর্তী সময়ে সেই কাজাগুলো আদায় করবে। মৌলিকভাবে ফরজ সিয়াম কিন্তু এক মাসই, সেইটা হলো রমজান মাস। এখন রমজান মাসের বাহিরে অন্যান্য সময় আমরা যে সিয়ামগুলো পালন করি সেই সিয়ামগুলো হলো আমাদের প্রতি নফল সিয়াম। সেগুলো কি সিয়াম? নফল সিয়াম। শুধুমাত্র রমজান মাসের যে সিয়াম সেটা হলো ফরজ সিয়াম এবং অন্যান্য যে সিয়ামগুলো আছে সেগুলো হলো নফল সিয়াম। তো যেহেতু আমরা সিয়াম পালনের একটি শিক্ষা এখান থেকে পেলাম, সেহেতু আমরা অন্যান্য যে নফল সিয়ামগুলো আছে যদি আমাদের শরীরে কুলায় এবং আমরা চেষ্টা করব ওই সমস্ত সিয়ামগুলো পালন করার। যদি আমরা ওই সিয়ামগুলোর কথা বলি তাহলে বলতে হয় আশুরায়ে মুহাররমের কথা। 10ই মুহাররম সেই দিন আমরা সিয়াম পালন করি। আমরা সেই দিন সিয়াম পালন করি কি জন্য? মুসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে তিনি সেই দিন মুক্তি দিয়েছিলেন। সেই খুশিতে আমরা ওই দিন সিয়াম পালন করি। এখন ওই দিন সিয়াম পালন করলে কি হয়? এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হচ্ছে। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদানা। রমজান মাসের পরে, রমজান মাস
বাদ দিয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় বা অধিক গ্রহণযোগ্য যে সিয়াম সেটা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররমের যে সিয়াম সেই সিয়ামটা আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আমরা এইখান থেকে জানতে পারলাম যে আশুরায়ে মুহাররমের যে সিয়ামটা আছে সেই সিয়ামটা পালন করার আমরা চেষ্টা করতে পারি। এই হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে, হাদিস নাম্বার 2645। এরপরে নফল সিয়াম আরও একটি, তা হলো আরাফার দিনের সিয়াম। যেই দিন আল্লাহর মেহমানরা, যেই দিন হাজী সাহেবেরা আরাফার ময়দানে অবস্থান করে, সেই দিন তারা বাদ দিয়ে, অর্থাৎ আরাফার ময়দানে যারা অবস্থান করছেন তারা বাদে পৃথিবীর অন্য স্থানে যেই সমস্ত মুসলিম মানুষজন আছেন তাদের সিয়াম পালনের ব্যাপারে বলা হয়েছে। এবং সেই সিয়ামটা হচ্ছে নফল সিয়াম। সেই দিন সিয়াম পালন করলে কি হয়, এখানেও একটি হাদিস বর্ণিত হচ্ছে, সেখানে বলা হচ্ছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা নিয়ে বলছেন যে আমি আশা করি যে এই আশুরার দিনের, এই আরাফার এই দিনের এই সিয়ামটি আল্লাহর কাছে বান্দার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ সময়ের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটি দিন সিয়াম পালন করলে আপনার পূর্বের একদিনের এবং পরের একদিনের গুনাহ মাফ করার আপনি একটা সুযোগ পাচ্ছেন। সেইটা হলো আরাফার দিনের ওই সিয়াম। যেহেতু আমরা সিয়ামের মাস পার করলাম, সেহেতু আমরা ওই সিয়ামের শিক্ষা নিয়ে বাকি যে নফল সিয়ামগুলো আছে সেই সিয়ামগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরাফার দিনের এই সিয়ামটি পাওয়া যাবে মুসলিমের মধ্যে, হাদিস নাম্বার 1162। এরপরে যদি আমরা আরও ছোট করে ধরি, সাপ্তাহিক সিয়াম আছে, তাই না? সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন সিয়াম পালন করা যায়। এবং আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক মুত্তাকি মুসল্লি আছেন, অনেক মুত্তাকি বোনেরা আছেন, মা আছেন, অনেক মুরব্বীরা আছেন যারা এই সিয়ামগুলো পালন করতে অভ্যস্ত। সোমবারের সিয়াম এবং বৃহস্পতিবারের সিয়াম, এই দিন সিয়াম পালন করলে কি হয় এগুলো আমরা একটু জানার চেষ্টা করি। হাদিসটি বর্ণনা করছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সোমবারের এবং বৃহস্পতিবারের এই 2 দিনের সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তো তিনি বলছেন যালিকা ইয়াউমুন উলিদাত ফিহি, এই সোমবারের দিনটা হচ্ছে যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, ওয়ায়াউমা বিআসাতিন ফিহি, এবং এই দিনেই আমার উপরে নবুয়াত নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই দিনেই তাকে নবুয়াত দেওয়া হয়েছে, তার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দিন 2টা বেশি গুরুত্বপূর্ণ। আরও ফায়দা আছে, সেগুলো জানবো আমরা। এই হাদিসটি পাওয়া যাবে মুসলিমের মধ্যে, হাদিস নাম্বার 1162। এরপরে চলে আসেন অন্য আরেকটি বর্ণনায় পাওয়া যাচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এই 2 দিন আল্লাহর কাছে বান্দার হিসাব উপস্থাপন করা হয়। আহাব্বু আই ইয়ারাদা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি এইটা ভালোবাসি যে আমার হিসাব নিকাশগুলো আল্লাহর কাছে এমন অবস্থায় উপস্থাপন করা হলো যখন আমি সিয়ামরত অবস্থায় আছি। সুবহানাল্লাহ। সাপ্তাহিক যে হিসাবগুলো ফেরেশতারা মহান আল্লাহ তাআলার নিকটে উপস্থাপন করেন, সেই 2টা দিন হলো ইয়াউমুল খামিস এবং ইয়াউমুল ইসনাইন, অর্থাৎ সোমবার ও বৃহস্পতিবার। এই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফেরেশতারা প্রত্যেকটা বান্দার হিসাব পেশ করেন। আর রাসূল বললেন এইটা যে যখন আমার হিসাবটা মহান আল্লাহর নিকটে পেশ করা হচ্ছে, আমি এটা পছন্দ করছি যে আমি ওই সময়ে সিয়াম পালন করি। এর আরও একটা হিকমা আছে।
হিকমাটা হচ্ছে এইটা, সিয়াম এমন একটা ইবাদত, যেই ইবাদতটা আপনি শুধুমাত্রই আল্লাহর জন্য করবেন, অন্য কারোর জন্য করবেন না। কেমন করে দেখেন, আমরা সলাৎ পড়ি, তাই না? সলাতের সময় মনে এইটা হতে পারে যে আমি যদি সলাৎ পড়ি তাহলে আমাকে মানুষজন মুসল্লি বলবে, এইটা মনে আসতে পারে। আপনি দান করছেন, দানের সময় আপনার মনে এইটা আসতে পারে আমাকে মানুষজন অধিক দানশীল বলবে। আপনি কাউকে কোনো সহযোগিতা করছেন, আপনার মনে এটা আসতে পারে যে আমি দান করলে মানুষজন আমাকে ভালো মানুষ বলবে। কিন্তু সিয়ামটা হলো এমন একটা ইবাদত যেইখানে লৌকিকতা নেই। কেমন করে? আপনি চাইলে কিন্তু ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে পানি পান করতে পারেন, পারেন কিনা বলেন? পারেন তো। আপনি চাইলে সব কিছু বন্ধ করে দিয়ে দুপুরবেলা খাবার গ্রহণ করতে পারেন, কিন্তু কখনো কি আমরা এরকম করি? আমরা কিন্তু এটা করি না। মনের মধ্যে ওই একটা বিশ্বাস আমাদের আছে যে আমার সামনে পেছনে সাইডে কেউ থাকুক আর না থাকুক, আমাকে কেউ দেখুক আর না দেখুক, আমি পানাহার করলে আমাকে মহান আল্লাহ তাআলা ঠিকই দেখতে পারবেন। আর এজন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন আসিয়ামু লি ওয়া আনা আজিজি বিহি, সিয়ামটা হলো আমার জন্য আর আমি এই সিয়ামের নেকিটা নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আহাব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি এইটা ভালোবাসি যে যেই দিন আল্লাহর কাছে আমার আমলনামাগুলো উপস্থাপন করা হচ্ছে ওই সময়ে আমি সিয়াম আছি। ফেরেশতারা বলবে তোমার এই যে এই বান্দার এই হলো হিসাব, এই হলো আমলনামা, আর এই বান্দাটা এখন সিয়ামরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এইটা চেষ্টা করব ইনশাল্লাহ এই 2 দিন সিয়াম পালন করার। আচ্ছা, এখানে আরও একটা বলে নিই, হিসাব উপস্থাপন করার যে বিষয়টা, এইখানে আরও একটা বিষয় হচ্ছে যে ফজরের সলাত এবং আসরের সলাত, এই 2 সলাতের সময় ফেরেশতারা আসমানে উঠেন, একদল আসমানে উঠেন আর একদল আসমান থেকে নেমে আসেন। তো যখন ওই ফেরেশতা এই দুনিয়া থেকে আসমানে চলে যায়, তখন ওই ফেরেশতা আল্লাহর নিকটে গিয়ে বান্দার সম্পর্কে বলে যে আমি তোমার অমুক বান্দাকে রেখে আসলাম সলাতরত অবস্থায়। যখন ফজরের সময় ফেরেশতা পরিবর্তন হয়, ফেরেশতা উপরে চলে যায়, তখন কিন্তু আমরা অধিকাংশ লোকজনই ঘুমন্ত অবস্থায় থাকি। যখন আসরের সময় ফেরেশতারা উপরে যায়, আসরের সময়ও কিন্তু আমরা অনেক সময় বিশ্রামে থাকি। এজন্য ফজর এবং আসর এই 2 সলাতটা অধিক গুরুত্বপূর্ণ। এই 2 সলাতটা অধিক গুরুত্বপূর্ণ। তার কারণ যখন ওই ফেরেশতারা আল্লাহর নিকটে গিয়ে বলবেন যে হে আল্লাহ, আমি তোমার অমুক বান্দাকে রেখে আসলাম সলাতরত অবস্থায়, তাহলে কত একটা আনন্দের বিষয় সেইটা না? ওই রকমভাবে যেই দিন বান্দার হিসাব আল্লাহর নিকটে পেশ করা হচ্ছে, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন ওই দিন আমি সিয়াম পালন করি। এই জন্য আমরা এই 2টা দিন সিয়াম পালন করতে পারি। এই হাদিসটি পাওয়া যাবে তিরমিজির মধ্যে, হাদিস নাম্বার 747। এই একই দিনে সিয়াম পালন সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আছে। তিনি সেখানে বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাহাররা সিয়াম আল ইসনাইন আল খামিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন সিয়াম পালনে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাহলে মোট কথায় আমরা এই পয়েন্টে এসে বলতে পারি এই 2 দিন সিয়াম পালন করার ফজিলত অনেক এবং রাসূল এই 2 দিনকে অনেক গুরুত্ব দিয়েছেন। তাই আমরা অবশ্যই এই 2 দিন সিয়াম পালন করার চেষ্টা করব। এই হাদিসটি পেয়ে যাবেন নাসাইয়ের মধ্যে, হাদিস নাম্বার 2360। এই হাদিসটি তিরমিজিতেও আছে, হাদিস নাম্বার 745। তাহলে আমরা জানলাম কি, আরাফার দিনে যেই দিন হাজিরা সেইখানে অবস্থান করেন সেই দিনের সিয়াম সম্পর্কে আমরা জানলাম, আশুরার সিয়াম সম্পর্কে আমরা জানলাম, সাপ্তাহিক যেই সিয়াম আছে সেই সিয়াম সম্পর্কে। এইবার আরও কিছু সিয়াম আছে। আরও যে সিয়াম সেটা হলো প্রত্যেক মাসে আইয়ামে বীজ নামে যে সিয়ামগুলো আছে সেই সিয়ামগুলো আমরা পালন করতে পারি।
প্রতি চন্দ্র মাসের 3টি করে সিয়াম রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13, 14, 15 আরবি তারিখ অনুযায়ী 13, 14, 15 এই 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। তাই আমরা সাপ্তাহিক এই সিয়াম, মাসিক এই সিয়াম, এগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা এখন বলবো। নফল যে সিয়ামগুলো আছে, নফল সিয়ামগুলোর মধ্যে অন্যতম এবং বলা যায় যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে সিয়াম, সেটা আমরা এখন শুনি। হাদিসটি বর্ণনা করছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়ালিন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসের পূর্ণ 1 মাস সিয়াম পালন করলো, এরপর সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, কানাকা সিয়ামিদ দাহরে, যেন সে ব্যক্তি সারা বছরই সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। আমরা যে মাসে অবস্থান করছি এই মাসের নাম হলো কোন মাস বলেন দেখি? শাওয়াল মাস। এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুক্তাদি, আমাদের অনেক মুসল্লি, তারা অলরেডি সিয়ামগুলো পালন করছেন বা পালন করা অনেকের হয়েও গেছে। যেহেতু আমরা রমজান মাসের পূর্ণ একটি মাস আমরা কষ্ট করে সিয়াম পালন করেছি, কষ্ট করে আমরা সিয়াম পালন করেছি, সেজন্য যদি আমরা আর 6টা সিয়াম পালন করতে পারি, তাহলে সারা বছর সিয়াম পালন করলে যে নেকি হয়, অনুরূপ নেকি আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা 1 মাস কষ্ট করতে পারি, তাহলে কি আর 6টা দিন কষ্ট করা যায় না? যাই তো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা জেনে আশ্চর্য হবেন, এইরকম অনেক মুসলিম পরিবার আছে যারা সবাই একসঙ্গে নফল এই সিয়ামগুলো পালন করে, যারা একসঙ্গে এই যে শাওয়াল মাসের যেই সিয়ামগুলো আছে একসঙ্গে সিয়াম পালন করে পারিবারিকভাবে। আমরা চাইলে কিন্তু এই একটা সুন্নতকে আবার পালন করতে পারি, এবং এই সুন্নত পালন করার মধ্য দিয়ে আপনার পরিবারে আপনি এই সুন্নত চালু করবেন, আপনার সমাজে এই সুন্নত চালু করবেন। আল্লাহ তাআলা ওই এতগুলো লোক যা আমল করে নেকি অর্জন করবেন, অনুরূপ নেকি আপনার আমল নামাতেও আল্লাহ তাআলা লিখে দেবেন ইনশাআল্লাহ। এবং ওই ব্যক্তির আমল নামা থেকে কোনো আমল কোনো অংশে কমানো হবে না। তাই আমরা নিজেরা এই দিন সিয়াম পালন করার চেষ্টা করব এবং অন্যকে এই দিন সিয়াম পালন করতে আমরা উদ্বুদ্ধ করব। তাহলে সিয়ামের পর্ব আমরা শেষ করলাম। রমজান মাসের সর্বাধিক বা প্রধান যে শিক্ষা, সেটা হলো সিয়াম পালন করা। এরপরে আসেন সালাত আদায় করা। রমজান মাসের অন্যতম একটি শিক্ষা হলো সালাত আদায় করা। আমরা সবাই কিন্তু যখন রমজান মাস আসে সেই সময়ে আমরা সবাই কম বেশি সবাই আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করি, এবং সর্বোচ্চ চেষ্টা করে আমরা তখন করি। এবং আলহামদুলিল্লাহ রমজান মাসে মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, রমজান মাসে আমরা সলাতের প্রশিক্ষণ নিলাম, রমজান মাসে আমরা সলাতের শিক্ষা নিলাম, সলাত পড়তে হয় এটা গুরুত্ব দিলাম। যখনই আমাদের মাঝ থেকে রমজান মাস বিদায় নিল, তখনই আমাদের কাছ থেকে ওই সলাতটাও বিদায় নিয়ে চলে গেল। তাহলে কিন্তু এটা রমজান মাসের আসল যে শিক্ষা, তাকওয়া অর্জন করার যে শিক্ষা, সেইটা কিন্তু হলো না, তা কিন্তু আমরা আদায় করতে পারলাম না। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মৃত্যুর পরে বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো তার, বলেন কিসের? সলাতের। এই হাদিসগুলো আমরা অনেক সময় শুনি এবং আমরা শুনে শুনে অনেক আমাদের মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না? তো যখন আমরা জানি সলাত পড়তে হয়, বান্দার প্রথম হিসাবটাই নেওয়া হবে তার সলাতের হিসাব বেঠিক, তার সমস্ত আমল বেঠিক, কোনো কাজে আসবে না। তাহলে আমি আপনি কেন মসজিদ ছেড়ে দেব? আমি আপনি কেন রমজান মাস বিদায় নিলে সলাত ছেড়ে দেব? এগুলো কিন্তু করা যাবে না। এরপরে চলে আসেন, আমরা রমজান মাসে যেই তারাবির সলাতটা আদায় করেছি, বলেন তো সেই সলাতটা কি ফরজ নাকি নফল?
যদি কেউ ওই সালাতটাকে ত্যাগ করে দেয় তাহলে তার গুনাহ হবে? গুনাহ হবে না, তার কারণ সেটা ফরজ সালাত নয়। আমরা কিন্তু ওই সালাতের মধ্য দিয়ে একটা আমল শিখেছি। বলেন দেখি কি আমল সেটা? সেইটা হলো নফল সালাতে অভ্যস্ত হওয়া। সেটা হলো নফল সালাতে অভ্যস্ত হওয়া। তারাবির সালাতটা কিন্তু আমরা পড়তে না পারলেও মনে মনে চেষ্টা করেছি যেন আমি সালাতটাকে কখনো মিস না করি, তাই কি না? রমাদান মাসে আমরা যে তারাবিটা পড়ি এইটা হলো তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল। যারা অন্য মাসে পড়েন তারা কিন্তু রাতের শেষ তৃতীয়াংশে গিয়ে এই সালাতটা আদায় করেন। একটা হাদিস শুনেন, হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত। ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত। যে সালাতটা আমরা রমজান মাসে তারাবির সালাত আদায় করলাম সেইটা। এখন ওই আমলটাকেই ধরে রাখতে হবে, ওই আমলটাকেই অব্যাহত রাখতে হবে এবং সেই আমলটা করতে হবে রাতের শেষ তৃতীয়াংশে। আমরা জানি এনজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মা ইয়াদউনি ফাস্তাজিবা লাহু ওয়া মা ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মা ইয়াগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন, আর নেমে আসার পর স্বয়ং আল্লাহ নিজে বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছ থেকে কোনো কিছু প্রার্থনা করবে, আমার কাছ থেকে কোনো কিছু চাইবে, তাকে আমি তার দান করব। কে আছো আমার কাছ থেকে ক্ষমা চাইবে, তাকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আর ওই সময় উঠে আমাকে আপনাকে এই সালাতটা আদায় করতে হবে। সালাত আদায় করে দুই হাত তুলে আল্লাহর নিকটে প্রার্থনা করতে হবে। এইটা হলো রমজান মাসের কিয়ামুল লাইলের একটা অন্যতম শিক্ষা। এছাড়াও দিনের বেলায় সলাতুল জোহা আছে, আবার বৃষ্টি প্রার্থনার জন্য সলাতুল ইস্তেসকা আছে, আবার ভালো মন্দ বাছ বিচার করার জন্য ইস্তেখারা সালাত আছে। আমরা এই সালাতগুলো পড়তে পারি। তাহলে আমরা শিক্ষা নিলাম দুইটা। প্রথম শিক্ষা হলো সিয়াম পালনের শিক্ষা, 2 নম্বর শিক্ষাটা হলো সলাত আদায় করার শিক্ষা। এরপরে আরও যে কয়েকটি শিক্ষা আছে তা সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। রমজান মাসে দিনের বেলায় সিয়াম পালন করার অর্থ কি? সিয়াম পালন করার অর্থ হলো যে ওই ব্যক্তি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার মুখ দিয়ে কোনো প্রকারের কোনোরূপ ফাহিশা কথাবার্তা সে বলতে পারবে না, সে অন্য কাউকে গালমন্দ করতে পারবে না, সে অন্য কারো গীবত করতে পারবে না, সে অন্য কারোর সঙ্গে ঝগড়া করতে পারবে না, সে তার 2 হাত দিয়ে কোনো প্রকারের কোনো অন্যায় সে করতে পারবে না। যদি অন্যায় করে তাহলে তার না খেয়ে থাকাটা আল্লাহর কাছে কোনো প্রকারের কোনো গুরুত্ব নেই। তাহলে বলা হচ্ছে প্রশিক্ষণের মাস, আমরা প্রশিক্ষণ নিচ্ছিও, তাই আমরা কিন্তু চেষ্টা করি সিয়ামরত অবস্থায় কোনো প্রকারের মিথ্যা কথা না বলার চেষ্টা করি কিনা বলেন? করি তো। সিয়ামরত অবস্থায় কেউ যদি অন্যের সম্পর্কে কোনো কথা বলে তাকে আমরা বলি, থাক বলিস না, সিয়ামটা খামাখা নষ্ট করিস না। এর মানে আমরা জানি যে অন্যের গীবত করা কোনটা, অন্যের সম্পর্কে তার দৃষ্টির বাহিরে গিয়ে কথা বলাটা এক প্রকার গীবত, তাকে নিয়ে আলোচনা করাটা এক প্রকার গীবত, তার দোষ ত্রুটি এগুলো নিয়ে আলোচনা করাটা গীবত, অন্য কাউকে কারোর সঙ্গে ঝগড়া করাটা এগুলো একটা অন্যায় কাজ, ফাহিশা কাজ। যদি আমরা রমজান মাস থেকে এই একটা শিক্ষা নিতাম, কিচ্ছু না, যদি আপনি এই একটা শিক্ষা নিতেন তাহলে বিশ্বাস করেন পৃথিবীতে এত দ্বন্দ্ব ফাসাদ, এত ঝগড়া বিবাদ কোনো কিছুই থাকতো না। বিশ্বাস করেন কোনো কিছু থাকতো না। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণনা করছেন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। তিনি বলছেন যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ তার জিহ্বার জিম্মেদারি আমাকে দেবে এবং তার 2 রানের, তার 2 পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ তার লজ্জাস্থানের জিম্মেদারি আমাকে দেবে। এর মানে সে তার জিহ্বা দিয়ে কোনো প্রকারের কোনো গীবত করবে না, জিহ্বাকে ব্যবহার করে অন্যের কথা অন্য কাউকে লাগাবে না, জিহ্বাকে ব্যবহার করে যে সমস্ত পাপগুলো হয় সেই পাপ সে
করবে না। এর মানে সমাজ থেকে মিথ্যা কথা বলা, সমাজ থেকে গীবত করা, ঝগড়া করা, মানুষকে ধোঁকা দেওয়া, কাউকে কোনো কিছু ফাঁকি দেওয়া, এই সমস্ত কোনো কিছুই কিন্তু আর হবে না। আর যখন পরবর্তী যে বিষয়টা বলা হলো রিজলাইহে, তার দুই পায়ের মধ্যবর্তী স্থল তার লজ্জাস্থান, এর মানে মানুষের যৌনতা রিলেটেড যে সমস্ত পাপগুলো হয় সেই সমস্ত পাপগুলো সমাজে আর ছড়াবে না। তাহলে যেই সমাজে আপনার যৌনতা রিলেটেড কোনো প্রকারের কোনো পাপ নেই, অর্থাৎ ধর্ষণ নেই, ইপটিজিং নেই, অন্য কাউকে হ্যারাসমেন্ট করার কোনো প্রকারের কোনো রকমের কোনো পাপ নেই, কোনো শাস্তি নেই, আবার অপরদিকে আপনার ওই একই সমাজে গীবত নেই, ঝগড়া নেই, ফাসাদ নেই, কোনো কিছু নেই, তাহলে বলেন তো ওই সমাজ কি সুন্দর হবে না? বলেন হবে কি না? তাহলে রমজান মাস থেকে যদি আমরা এই একটা শিক্ষা নিতাম তাহলে আমার আপনার জীবন একদম সুন্দর হয়ে যেত। তাহলে কখনো আর ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে মারামারি, গ্রামে এক মুসল্লি আর এক মুসল্লির সঙ্গে মারামারি, এগুলো কিন্তু আর থাকতো না। তাহলে আমরা রমজান থেকে এই শিক্ষাটা নেব যে আমরা অন্যের সঙ্গে এই সম্পর্কিত যাবতীয় পাপ নিজেরা এড়িয়ে চলব। এর পাশাপাশি ওজনে কম দেওয়া, কারো কাছ থেকে ওজনে বেশি নিয়ে নেওয়া, কারো প্রতি অন্যায় করা, অবিচার করা, এগুলো আমরা এড়িয়ে চলব। এখন আমরা যে সমস্ত কাজগুলো করি রমজান মাস থেকে আমরা শিক্ষা যেগুলো নেওয়ার বা যেগুলো পালন করার সেগুলো আমাদের নেওয়া তো প্রয়োজন, কিন্তু আমরা এই রমজান মাস পার করলাম, এখন আপনি একটা বিবেচনা করেন, আপনি রমজান মাসের আগের আপনি এবং রমজান মাসের পরের আপনি, এই দুই আপনির মধ্যে কোনো পার্থক্য হয়েছে কিনা? অর্থাৎ রমজান মাস আসার পূর্বে আপনি নিয়মিত একটা পাপ করতেন, ওই পাপটা রমজান মাস পার হওয়ার পরে আপনি আর করছেন না, এমনটা আপনি করতে পেরেছেন কিনা? রমজান মাসের আগে আপনি অধিক মিথ্যা কথা বলতেন, কিন্তু এখন আপনি সেই মিথ্যা কথা ছাড়তে পেরেছেন কিনা? রমজান মাস আসার আগে আপনি আপনার মোবাইলের মাধ্যমে হোক কিংবা বিভিন্ন রকম পাপের মধ্যে আপনি জড়িয়েছিলেন, কিন্তু রমজান মাস উপলক্ষে আপনি এই মাসকে সম্মান করে শ্রদ্ধা করে ছেড়ে দিয়েছেন এবং এখনও ওই ছাড়ার উপরে অটল আছেন এবং আপনি ভালো কাজ করছেন। একটু নিজেকে বিচার করেন, আপনি এটা করতে পেরেছেন কিনা, আপনি এই জায়গায় উন্নত করতে পেরেছেন কিনা। যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি আমরা না পেরে থাকি তাহলে আমাদের আজকে থেকে নিতে হবে শিক্ষা এখান থেকে এইটা যে আমরা কখনোই আর নিজেদের গোপন যে পাপগুলো আছে, নিজেদের যে অন্যায়গুলো আছে, সেই অন্যায়গুলোকে আমরা আস্তে আস্তে ছেড়ে দেব। আপনি একদিনে পারছেন না, 2 দিন সময় নেন, 3 দিন নেন, 4 দিন নেন, কিন্তু আপনি ওই পাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। হতভাগা মানুষ আমরা, রমজান মাস চলে যায়, রমজান মাস প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর রমজান আমরা পাই, কিন্তু এইখান থেকে আমরা কোনো প্রকারের কোনো শিক্ষা গ্রহণ করি না। দেখবেন, দেখায় দিই একটা, রমজান মাসের মধ্যে হিন্দুদের একটা উৎসব হলো, উৎসবটা হলো হোলি খেলা। হয়েছে কিনা বলেন? হয়েছে তো। সেইখানে আমার আপনার মতো অসংখ্য মুসলিম ঘরের সন্তান হোলি খেলায় মেতে উঠেছে এবং তাদের একটা সরব স্লোগান হলো এইটা যে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু ঈদের সালাত তো তারা পড়তে আসেনি, তারা কি আসলো? তাদের হোলি খেলায় আমরা গেলাম, তাদের হোলি খেলায় আমরা গিয়ে রং মাখামাখিও করলাম, কিন্তু কই আমার ঈদের দিন তো তারা আমার এইখানে এসে আমার ঈদগাহের কাছেও তো সে ভিড়ল না, সালাত পড়া তো দূরের কথা, ভিড়ল কি? ভিড়ল না। তাহলে রমজান মাস চলা অবস্থায় যদি আমার আপনার মুসলিমের এই অবস্থা হয় তাহলে আমরা সেখান থেকে কি শিক্ষা নেব বলেন? এরপরে রমজান মাস পার হলো, পার হতে না হতেই আমাদের শুভ নববর্ষ বলছি আমরা, তাই না? নববর্ষ, নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য নানান রকম ফন্দি ফিকির, নানান রকম অর্থ খরচ, নানান রকমভাবে আমরা এই নতুন বছরকে উদযাপন করছি, নতুন বছরকে আমরা গ্রহণ করছি। আসলে কি একজন মুসলিম ব্যক্তি হিসেবে এইগুলো করা উচিত হচ্ছে? এইখানে শত শত টাকা খরচ করে দেওয়া হচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে দেওয়া হচ্ছে। দেখেন না, বর্তমান সময়ে পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলগুলো খুললেই দেখা যাচ্ছে মিঠামইনের যেই 16 কিলোমিটার রাস্তা আছে, সে রাস্তার 14 কিলোমিটারকেই লাল রং দিয়ে, বিভিন্ন রকম রং দিয়ে রঙিন করে দেওয়া হয়েছে।
আলপনা এঁকে এঁকে সে রাস্তাকে রঙিন করা হয়েছে। কেন রঙিন করা হয়েছে? এই দিনকে উদযাপন করব, নতুন বছরকে বরণ করব, এই জন্য ওই কাজগুলো করছে কারা? আমার আপনার মতো মুসলিম বান্দারা, আমার আপনার মতো ওই মুসলিম ঘরের সন্তানরা, আমার আপনার মতো আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ এবং আরও অনেকেই এইরকম বিভিন্ন রকমভাবে বর্ষবরণের কাজে নিজেকে লিপ্ত করে রেখেছে। তাহলে বলেন, রমজান মাস পার হওয়া 7 দিনও হলো না, এর মধ্যে আমি আপনি কি শিক্ষা নিলাম এখান থেকে? আমি আপনি এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? অথচ যে অর্থগুলো আমরা অনর্থকভাবে খরচ করি, কত মানুষ না খেয়ে এখনও তারা ক্ষুধার জ্বালায় যন্ত্রণা ভোগ করে। জানেন, সিয়ামের মাস আল্লাহ তাআলা দিয়েছেন, এইটা কিন্তু আরও একটা হিকমা আছে। সেইটা হলো গরিব দুঃখী মানুষ যারা খেতে পায় না, যাদের ঘরে অন্ন নেই, তারা ক্ষুধার যে যন্ত্রণা ভোগ করে, যেন বড়লোকরা, যেন অর্থ সম্পদওয়ালা ব্যক্তিরা যেন ওই ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারে এবং বুঝতে পেরে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাহলে বলেন, এই একটা মাস আমরা সিয়াম পালন করলাম, এই একটা মাস আমরা সিয়াম পালন করে না খেয়ে থাকলাম, না খেয়ে থেকে ক্ষুধার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমরা উপলব্ধি করলাম, কিন্তু এই যন্ত্রণা কি আমি আমার অপর ভাইকে দিয়ে কখনো বিশ্লেষণ করেছি? কখনো ভেবেছি যে আমার যেমন ক্ষুধার জ্বালা আছে, ওই বস্তিতে যে ব্যক্তি শুয়ে আছে, যে ব্যক্তি রাস্তায় শুয়ে আছে, ওই ব্যক্তিরও একই ক্ষুধা, ওই ব্যক্তিরও একই কষ্ট? তাহলে আমি আপনি কেন এইরকমভাবে খেল তামাশা করে আমি আপনি অর্থ সম্পদ এগুলোকে নষ্ট করি? আমি আপনি কোন শিক্ষা নিলাম এখান থেকে? রমজান মাস চলে গেল আর মসজিদ থেকে বিদায় নিয়ে নিলাম। আমি আপনি কোন শিক্ষা নিলাম এখান থেকে? রমজান মাস চলে গেল আর অন্যের সঙ্গে অন্যায় কাজে আমরা লিপ্ত হয়ে পড়লাম। দেখেন, এখনও সময় আছে, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে, আমাদের সেখান থেকে কামব্যাক করতে হবে, আল্লাহর নিকটে ফিরে এসে তওবা করতে হবে। একবার তাকান দুবাইয়ের দিকে, এই দুবাইয়ের 2-1 দিনের ঘটনা, সেখানে কি অবস্থা হয়ে গেল? দুবাই হলো মরুভূমির দেশ। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে তার মধ্যে অন্যতম একটি মরুভূমির দেশ হলো দুবাই। তারা সেখানে তেলের বিজনেস করে, তারা সেইখানে তাদের বিভিন্ন রকম অট্টালিকা নির্মাণ করেছে, তাদের বিল্ডিংগুলো এত অত্যাধুনিক, মরুর বুকে এরকম বিল্ডিং হবে মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। তারা প্রযুক্তির বিভিন্ন রকম ব্যবহারের মাধ্যমে সেই বিল্ডিং তারা নির্মাণ করেছে এবং সেগুলোর নাম আমরা অনেকে জানি, বুর্জ খলিফা সহ আরও যে সমস্ত বিল্ডিংগুলো আছে, ওই সমস্ত বিল্ডিংগুলোর উচ্চতা এত বেশি যে আমরা যে মেঘ দেখতে পাই, ওই মেঘকে ছাড়িয়ে গেছে তাদের বিল্ডিংয়ের এত উচ্চতা। এইরকম তারা সমৃদ্ধশালী দেশ। শুধু এইখানেই নয়, তারা কোটি কোটি টাকার গাড়ি ব্যবহার করে, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি বলেন, BMW বলেন, এই সমস্ত গাড়িগুলো তাদের কাছে কোনো কিছুই নয়। একজন শেখের অসংখ্য গাড়ি ঘোড়া এবং অসংখ্য উট তারা পালন করে। অর্থবিত্ত বৈভব, তাদের কোনো কিছুর কোনো প্রকারের কোনো রকম অভাব নেই এবং তারা যে বিমানবন্দর নির্মাণ করেছে সেইটা বিশ্বের অন্যতম একটি ব্যস্ততম বিমানবন্দর। এছাড়াও তাদের প্রযুক্তি দিয়ে, যেহেতু সেখানে মরুর দেশ, সেখানে বৃষ্টি বাদল কোনো কিছুই হয় না। যেন সেখানে বৃষ্টি বাদল হয়, তারা এজন্য কৃত্রিমভাবে আকাশে মেঘ জমা করে। যে সমস্ত মেঘগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তারা সেগুলোকে এক জায়গায় করে, আর এক জায়গায় করে তারা সেখানে বৃষ্টি বর্ষণ করায়। দেখছেন তারা কত উপরে চলে গেছে। কিন্তু এই যে এত উপরে চলে যাওয়া আর এই যে তাদের অর্থবিত্ত বৈভব, তাদের মহান প্রভুকে তারা অধিকাংশ সময়ে স্মরণ করে না। এত ক্ষমতা সম্পন্ন একটি দেশ, অর্থবিত্ত বৈভাবে এত সমৃদ্ধশালী একটি দেশ, অথচ মাত্র 1 দিনের বন্যায় সমস্ত কিছুকে তলিয়ে দিল। বিমানবন্দর বলেন, তাদের লাখ টাকার গাড়িগুলো বলেন, কোটি টাকার বিল্ডিংগুলো বলেন, সমস্ত কিছুকে আল্লাহ তাআলা পানি দিয়ে অকেজ করে দিলেন শুধুমাত্র 1 দিনের বৃষ্টিতে। সংবাদ মাধ্যম বলছে যে গত 57 বছরেও এইরকম বন্যা কখনো মরুভূমিতে দেখা যায়নি। মরুর দেশে বৃষ্টি বাদল কম হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু মরুর দেশে যখন সেখানে বন্যা হয় তখন সেটা অবশ্যই ভাববার বিষয়। আমাদের এই ভারতীয় মহাদেশে বৃষ্টি হয় না? হয়তো এই যে প্রচণ্ড গরম, 38, 39, 36, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এগুলো প্রত্যেক দিনই প্রায় হচ্ছে।
কেন হচ্ছে? আমার আপনার পাপের কামাই হচ্ছে এগুলো। আমি আপনি আস্তে আস্তে মহান প্রভুর কাছ থেকে কেন যেন দূরে চলে যাচ্ছি। রমজান মাস প্রত্যেকবারই আসছে, প্রত্যেকবার পার হচ্ছে, কোনো শিক্ষা আমরা গ্রহণ করছি না। মাস আসছে চলে যাচ্ছে, তার মতো করে সে চলছে, আমার মতো করে আমি চলছি, কিন্তু এই চলার মধ্যে আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করতে বলেছেন সেই শিক্ষা কোথায় গেল? তাই আজকে আমরা শিক্ষা নেব রমজান মাসের যে সমস্ত খারাপ কাজগুলো আমরা ছেড়েছিলাম, যেন সেই খারাপ কাজে আমরা আর কখনো ফিরে না যাই। হে আল্লাহ, রমজান মাসের সেই মর্যাদা রক্ষা করার তৌফিক আমাদেরকে তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা সমস্ত পাপকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মনের সৎ নেক উদ্দেশ্যগুলো তুমি পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে ঈমান নিয়ে ইসলামের উপর টিকে থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুকা ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।